আসসালামু আলাইকুম। ডেমন কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও করতে যাচ্ছি। খুবই শর্ট হবে। তো এটাতে আমরা খুব বেশি টেকনিক্যাল বিষয় আলোচনা করব না। যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আমাদের কাছে পাশাপাশি দুইটা মেশিন আছে, যে দুইটা হলো 14 ইঞ্চ ম্যাকবুক প্রো M1 চিপের, হলো 14 ইঞ্চের দুইটা মেশিন। তো দুইটা মেশিনের মধ্যে যে জিনিসটা, একটা মেশিন, এই মেশিনটা এইটা আমাদের কাছে সরাসরি কাস্টমার নিয়ে আসছে, এটা আর অন্য কোথাও দেখায়নি, সরাসরি আমাদের কাছে নিয়ে আসছে এবং আমরা এইটাকে খুব সাকসেসফুলি রিপেয়ার করতে সক্ষম হয়েছি। আর আরেকটা মেশিন যেটা, এই যে এই মেশিনটা, এটাও 14 ইঞ্চ। তো এইটা আরেকটা সার্ভিস সেন্টার থেকে আসছে। তো আজকের ভিডিওটা আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো কম্পারিজন, যে আসলে অন্য সার্ভিস সেন্টার থেকে আসলে ম্যাকবুক রিপেয়ারের চান্স যে কমে যায়, সেটার জন্যই আসলে আমার এই ভিডিওটা মূলত করা। তো এই ম্যাকবুকটা অন্য সার্ভিস সেন্টারে অনেক ট্রাই করছে, তারপরে না হওয়ার কারণে আমাদের এখানে নিয়ে আসছে। তো আমরা এটাকে সেকেন্ড সার্ভিস সেন্টার যেটা আমরা এটা দেখছি। কিন্তু আনফরচুনেটলি যেটা হইলো যে এইটা যেখানে প্রবলেম ছিল ওইটা ছাড়া অন্য অন্য জায়গাগুলোতে আরো ওনারা ঘাটাঘাটি করার কারণে এই জিনিসটা আসলে হয় নাই, আমরাও রিপেয়ার করতে পারি নাই। যদিও আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করছিলাম যে মূল প্রবলেমটা কোথায় ছিল, কিন্তু ওই সার্ভিস সেন্টারটা এইটাকে আরো অন্যান্য জায়গায় প্রচুর ঘাটাঘাটি করছে, রিপেয়ার করার ট্রাই করছে, যেখানে প্রবলেম না ওইখানেও তারা টাচ আপ করছে, তারা কাজ করার ট্রাই করছে, যার কারণে এটা আমরা আসলে প্রবলেমটা ফাইন্ড আউট করার পরেও কিন্তু এটা রিপেয়ার হয় নাই, কারণ ইতিমধ্যে আর অন্যান্য জায়গাতেও প্রবলেম হয়ে গেছে। আনফরচুনেটলি যেটা হইলো, এটা কাস্টমারের জন্য খুবই একটা দুঃখজনক ব্যাপার হইলো, কারণ একটা একটু ভুলের কারণে, একটা আনএক্সপিরিয়েন্স সার্ভিস সেন্টারে দেওয়ার কারণে উনি কিন্তু ওনার এই দামি যে ল্যাপটপটা, এই ল্যাপটপটা কিন্তু উনি হারাইলো। এটা আসলে আর আপাতত রিপেয়ারের কোনো সুযোগ নাই, যদি না সে একটা এই লজিক বোর্ডটা চেঞ্জ করে। তো এই লজিক বোর্ড চেঞ্জ করা আর একটা নতুন ল্যাপটপ কিনা প্রায় কাছাকাছি খরচ। তো এই হলো বিষয়। আমরা কিন্তু এই ল্যাপটপটা, এই যে যেটা আছে, এটা কিন্তু আমরা রিপেয়ার করে অলরেডি এখানে রেখে দিছি, এটা কাস্টমার আসতেছে, উনি এসে নিয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা একটু কমের আশায় বা একটু কম সার্ভিস হবে, কম টাকাতে সার্ভিস করতে পারবেন, বা এই 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 ধরনের কারণে আপনারা যে ভুলগুলো করেন, এটার খেসারত কিন্তু আপনাদেরকে দিতে হয়। সরি। তো এই খেসারত গুলা কিন্তু আপনাকে দিতে হবে, কারণ এটা আপনার ল্যাপটপের উপরেই কিন্তু যাবে। কারণ যারা না বুঝে কাজ করে বা যাদের এক্সপিরিয়েন্স কম ম্যাকবুক রিপেয়ারের, তো তারা কিন্তু আসলে যে জিনিসটা করবে সেটা হলো যে আপনার ল্যাপটপকে নিয়ে তারা এক্সপেরিমেন্ট করবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি যদি একটু আমাদের এই বোর্ডটার যে অবস্থা এখন, এটা যদি একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে কি পরিমাণ ইয়েটা হয়েছে। তো এই হলো আমাদের এখানে বোর্ডের অবস্থা। দেখেন এখানে অলরেডি আমি আমার ইঞ্জিনিয়ার সাহেবদেরকে বলছিলাম যে বোর্ডটা ইয়ে করো না, চেসিসে বসায় না, এটা আমরা নিয়ে ভিডিও করব, বাট ওরা বসায় ফেলছে। তো এই বোর্ডটা উঠানো, খোলা লাগানোটা অনেকটা টাফ, যার কারণে আমি আর এটা নিয়ে ভিডিও করতেছি। বাট ওই পাশের বোর্ডের ওই পাশটার যে অবস্থা, ওটা আরো করুন। তো এখানে দেখেন এই জায়গাগুলোতে কাজ ইয়ে করছে। তো এই হলো অবস্থা। এই বোর্ডটার প্রবলেমটা ছিল অ্যাকচুয়ালি এই জায়গাটায়, এই যে এখানে প্রবলেমটা ছিল, এইখানে একটা ক্যাপের মতো থাকে, এই জায়গাটার মধ্যে প্রবলেম ছিল। এটা হলো মেইন প্রবলেম, এটার কারণে ল্যাপটপটা ডেড হয়ে গেছিল। বাট যারা আগের সার্ভিস সেন্টার, তারা এখানে অনেক অনেক জায়গাগুলোতে, এই যে দেখেন এগুলো তো উঠানো, এগুলো উঠাইতে হয়, আমরা উঠাই, বাট যে যে জায়গায় প্রবলেম আমরা ওইগুলো দেখে দেখে করি। যাই হোক, এখান থেকে
এই সাইডে ওই সাইডে আরো অবস্থা খারাপ। তো এই হইল এখানে অনেক ট্রাই করছে ওনারা করার জন্য। তো যাই হোক, আসলে যারা করছে তারাও এটা হয়তো ইচ্ছা করে করে নাই, বাট ওনারা এক্সপেরিমেন্ট করছে, হইলে তো হইলো, না হইলে নাই, এই হলো অবস্থা। তো যাই হোক, এখন এটা রিপেয়ারের যোগ্য না। আমাদেরকে আসলে এটা কাস্টমারকে সরি বলে অলরেডি দিচ্ছি যে না, এটা হবে না, ওই সার্ভিস সেন্টারকে বলে দিচ্ছি। তো আমরা এখন এটাকে দিয়ে দিব আসলে। তো আপনারা একটু কষ্ট হলে খুঁজে একটু ভালো সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন যারা এই বিষয়ে এক্সপার্ট। তো তাহলে আর আপনার জিনিসের উপর কোনো ক্ষতি হবে না, অ্যাটলিস্ট রিপেয়ার না হোক, বাট এর থেকে খারাপ কিছু হবে না। তো আজকের ভিডিওটা মূলত আপনাদেরকে সচেতন করার জন্যই। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং এরকম অহরহ কিন্তু আমাদের কাছে প্রচুর কেস আসে, প্রতিদিনই আমরা এটাকে এগুলো করি। তো রিপেয়ার হয়ে অন্য সার্ভিস সেন্টার থেকে আসলে ওইটা রিপেয়ারের চান্স খুবই কম, 20 to 30% এরকম। আর ডাইরেক্ট আমাদের কাছে আসলে আমরা এটাকে 50-60%, 80, কোনো কোনো সময় 80%ও যায় আমাদের রিপেয়ারের যে চান্স এটা। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আশা করি নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।